সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি এলো। শুভ সকাল বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ব্লগটা, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে দেখো সকালবেলায় কচুর পাতা তুলে নিয়ে আসা হয়েছে। কারণ হচ্ছে আজকে কচুর পাতা আমি ভাজা করব। খুব ভালো লাগে কিন্তু কচুর পাতা ভাজা খেতে, তো ওইটাই আর কি করছি। ভাত কিন্তু হয়ে গেছে আর কচুর পাতাটা গ্যাসে আমি রান্না করে নিচ্ছি। তোমরা জানোই আজকে একটু আমার তাড়াহুড়ো আছে, আর হচ্ছে আমার মেয়েরও কিন্তু স্কুলের সময় হয়ে গেছে, তো সেই জন্য হচ্ছে কচুর পাতাটা গ্যাসে করে নিচ্ছি ভাজা। আর কচুর পাতাটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে রেডি হয়ে গেছি। এইদিকে হচ্ছে কচুর পাতাটা হচ্ছিল রান্না, আর ওইদিকে হচ্ছে আমি কিন্তু জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। বাজার বলতে ব্যাংকে যেতে হবে, আর হচ্ছে তোমার মেয়েকে স্কুলে রাখতে হবে। তো রেডি হয়ে এখন হচ্ছে রান্নাঘরে সব কিছু ঢেকে রেখে দিয়েছি। কী রান্না করেছি একটু পর তোমরা দেখতে পারবে। আর রান্না করে আমাদের ঘরে চলে আসলাম যা যা জিনিস লাগবে নেওয়ার জন্য। রান্না হয়ে গেছে, রান্না করে এখন হচ্ছে যাচ্ছি আমি আর প্রীতমের বাবা হচ্ছে ব্যাংকে। আর প্রীতির স্কুল আছে, যেহেতু ওর পরীক্ষা 12:30 থেকে 1টা, তো ওকে স্কুলে দিয়ে তারপরে হচ্ছে আমরা ব্যাংকে যাবো আর কি। আর এর হচ্ছে একটু শরীরটা খারাপ, ওইদিকে হচ্ছে হাসপাতালে ওষুধ নিতে হবে, সেই জন্য প্রীতমও যাচ্ছে আর কি আমাদের সাথে। তো চলো যাই। এদিকে হচ্ছে দুইজনে বাপ বেটি আর কি আগে যাচ্ছে, কারণ হচ্ছে প্রীতির অনেকটা সময় হয়ে গেছে, 19 বাজে 12টা, আর 12:30টার দিকে হচ্ছে পরীক্ষা। তো দুইজনে আর কি তাড়াহুড়ো করে যাচ্ছে, আমরা হচ্ছে পিছনে। প্রীতম যে পায়ে একটু ব্যথা, সেই জন্য ভালো করে হাঁটতে পারছে না, ওর জন্য আর কি আমি একটু পিছনে। তো প্রীতিকে স্কুলে রেখে তারপরে হচ্ছে প্রীতমের কিন্তু ওষুধ নেওয়া হয়ে গেছে হাসপাতাল থেকে। আমাদের বানেশ্বরে কিন্তু একটা ছোটো মোটো হাসপাতাল আছে, তো সেখান থেকে হচ্ছে কিন্তু আমরা ওষুধ নিয়ে থাকি। তো ওষুধ নিয়ে তারপরে হচ্ছে এখন চলে যাচ্ছি আমরা ব্যাংকের ওই দিকে। আর এটা কিন্তু হচ্ছে একটা স্টেশন, তো স্টেশনটা পার করে হচ্ছে ব্যাংক। পাইলা টাকা পাইলা? হ্যাঁ, এই যে বন্ধুরা টাকা হচ্ছে হাতে আমার, বাড়িতে গিয়ে তোমাদেরকে বলবো যে কত টাকা পেয়েছি। তো ব্যাংকের থেকে এসে তারপরে হচ্ছে প্রীতিকে আমরা স্কুল থেকে নিয়েছি। স্কুল থেকে নেওয়ার পর এই যে দেখো আমরা শিব মন্দিরে ঢুকে পড়েছি। একটু শিব মন্দিরে ঢুকে প্রণাম করে তারপরে হচ্ছে আমরা যাব। মন্দিরে ঢোকার আগে দুজনে আবার বলছিল চকলেট খাবে, তো সেই জন্য হচ্ছে দুজনকে দুটো চকলেট কিনে দেওয়া হয়েছে। আর আমরা হচ্ছে এখন এই যে মন্দিরে ঢুকে পড়েছি, প্রণাম করে ঠাকুরকে তারপরে হচ্ছে বাড়িতে যাব। এখন বাজে 2টা, এখন হচ্ছে বাড়িতে আসলাম, এই মাত্র বাড়িতে আসলাম। তো একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন একটু রেস্ট করি, খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সামনে আসছি। তো বাড়িতে এসে সবাই মিলে হাত মুখ ধুয়ে নিয়েছি। হাত মুখ ধুয়ে সবাই কিন্তু মিলে খেতে বসে পড়েছি। আর কি রান্না করেছি, শাক করেছি, ডাল, আর হচ্ছে তোমার কচুর পাতা ভাজা। তো এটা দিয়ে হচ্ছে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো, আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের কাছে বন্ধুরা একটাই অনুরোধ রইল, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিও। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা যেখানে খাই সেই জায়গাটাও একটু লেপে নিয়েছি। আর এখন হচ্ছে বাসনগুলো মেজে তোমাদের সামনে চলে আসছি। নমস্কার বন্ধুরা,
তো এখন হচ্ছে বাজে তোমার 4:30। তো এখন 4:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্যাংকের থেকে এসে একটু রেস্ট করলাম, তারপর হচ্ছে প্রীতম চান করলো, প্রীতমের বাবা চান করলো, তারপরে একটু পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে। তারপর হচ্ছে ঘরটা একটু লেপে নিলাম, মানে যে জায়গাটা আমরা খাই আর কি সেই জায়গাটা একটু লেপে নিয়েছি। তারপরে হচ্ছে যে খাওয়ার বাসনগুলো বের হয়েছিল সেই বাসনগুলো মাজা হয়ে গেছে, তোমরা তো দেখলেই ভিডিওতে। তো যাই হোক, তো এখন হচ্ছে তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছো যে আর কি আমি কত টাকা পেয়েছি সেটা শোনার জন্য আর কি তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছো। তো তার জন্য হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে তো তোমাদেরকে আমি সব থেকে মানে মন থেকে আর কি বলতে চাইছি, সবার প্রথমে ধন্যবাদ সবাইকে। তোমরা যে এতটা ভালোবাসা আমাকে দিয়েছো, এতটা সাপোর্ট করেছো না, সত্যি আমি খুব খুব খুশি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। কোনোদিনও ভাবিনি যে আমি মানে এতগুলো টাকা একসাথে আর কি হাতে পাবো। তো যাই হোক, সবটা হচ্ছে তোমাদের ভালোবাসায় কিন্তু। তো যাই হোক বন্ধুরা, টাকাটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কত টাকা পেয়েছি, কিন্তু তার আগে হচ্ছে কয়েকটা কথা তোমাদের সাথে আর কি শেয়ার করতে চাই। মানে সবার সাথে হয়, মানে কি যেটা যারা আর কি ভিডিও করে তাদের সাথে সবার সাথেই মনে হয় একটু হলেও আর কি হয়। তো আমার সাথেও সেই জিনিসটা হয়েছে, বুঝতে পারছো। আমরা মানে গ্রামে থাকি, সাধারণ ঘরের একজন আমি গৃহবধূ। তো হচ্ছে এইভাবে আর কি সবসময় মোবাইল নিয়ে ভিডিও করা তো অনেকেই পছন্দ করে না। তো যাই হোক, তো অনেকেই যেহেতু পছন্দ করে না, আমরা গ্রামে যেহেতু থাকি আর কি, তো সেই কারণে হচ্ছে অনেক কথা আর কি শোনা যায় যখন আমি ভিডিও করি। তো এখনও শোনা যায়, আগেও আর কি শোনা যেত, তবে যখন নতুন নতুন শুরু করেছি তখন একটু বেশি আর কি শোনা যেত। মানে করতে 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 তখন আবার এক সময় ওদের একটু মুখটা বন্ধ থাকে মাঝখানে, তো আবার এখন আর কি শুরু হয়ে গেছে চর্চা। তো যাই হোক, আমি ওসব নিয়ে একদমই আর কি ধার ধারি না, কোনো পাত্তা দেই না। তো এটাই আর কি, লোকের কথায় আমি একদমই পাত্তা দেইনি, এখনও দেই না। আমার মতো আমি কিন্তু ভিডিও করেই আর কি যাচ্ছি। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে যখন প্রথম ভিডিও বানাচ্ছ তুমি তখন কি বাড়ির থেকে তোমার সাপোর্ট ছিল? হ্যাঁ গো, আমার বাড়ির থেকে মানে একদম ফুল সাপোর্ট ছিল, প্রীতমের বাবার আর কি সাপোর্ট ছিল ফুল। সেই জন্য আর কি আমি মানুষের কথায় কোনো কান দিইনি। বাড়ির যেহেতু সবাই আর কি রাজি, কোনো কিছু বলছে না, তো সেই জন্য হচ্ছে আমি বাইরের কারো কথায় কোনো কান দিইনি। আমি হচ্ছে কিন্তু 2 বছর ধরে টানা ভিডিও করছি, 2 বছর ধরে ভিডিও করছি। প্রথম যখন ভিডিও করতাম তখন কিন্তু হচ্ছে তোমার ওই 15 থেকে 20 এরকম আর কি ভিউজ আসতো। তো তাও কিন্তু আমি হাল ছাড়িনি, সত্যি তাও আমি হাল ছাড়িনি। এই যে আমার একটা মানে আর কি মানে আমি একটা দাঁড়াবো, একটা যাতে ইনকাম করতে পারি, সেই জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মে আসা আর কি। তো সেই জন্যই হচ্ছে আমি কিন্তু হাল ছাড়িনি। মানে আর কি আমি জানি যে একদিন হলো যদি আমি কষ্ট করি তার ফল আমি পাবোই। তো সেই কারণে হচ্ছে 15টা ভিউজ 20টা আর কি ভিউজ আসতো, তো তাও কিন্তু আমি হাল ছাড়িনি। প্রত্যেক দিন কিন্তু আমি ভিডিও আপলোড করেইছিলাম 2 বছর টানা। তো 2 বছর টানা ভিডিও আপলোড করতেইছিলাম। তো হঠাৎ হচ্ছে একদিন আমার ভিডিওটা ভাইরাল হয়ে যায়, একটা ভিডিও তোমরা হয়তো দেখেছো, আর যারা দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো হঠাৎ করে হচ্ছে যখন আমার প্রথম একটা ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছিল, তো তখন থেকে হচ্ছে আস্তে 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 আমার কিন্তু ভিডিওতে ভিউজ আসা শুরু করে দিয়েছিল। তো আগেও মানে টেনশনে ছিলাম, আদেও মানে কতদিনে যে আমি সফলতা পাবো, তো সেই টেনশনে তো ছিলামই। তাও ভিডিও করা বন্ধ করিনি, ভিডিও আমি প্রত্যেক দিন দিতাম। তো একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যায় তখন তো অনেকটাই খুশি। তো প্রীতমের বাবাও অনেকটাই আর কি খুশি হয়েছিল। তো তখন থেকে কিন্তু আজ অবধি আমার কিন্তু ভিডিও আর কি চলছে, একদিন আর কি গ্যাপ দিইনি। এই কথাগুলো কেন বলছি, তোমরা অনেকে আর কি বলছো অনেক দিন ধরে ভিডিও করছে একদমই ভিউজ আসছে না দিদি ভাই। তো তাদেরকে আর কি বেশিরভাগ আর কি কথাগুলো বলার, ভিউজ আসছে না তবুও তোমরা হাল ছেড়ো না, প্রত্যেক দিন ভিডিও ছাড়ো, একদিন নাহলে একদিন নিশ্চয়ই ভিউজ হবে। আর আমার যখন প্রথম ভিডিওটা ভাইরাল হয় তখন থেকে কিন্তু আস্তে 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 করে সব ভিডিও মানে আর কি ভিউজ আসা শুরু হয়ে যায়। তখনই কিন্তু আমার চ্যানেলটা 2 বছর পর কিন্তু মনিটাইজেশন হয়ে যায়। তো তখন তো মনে অনেকটাই আর কি খুশি ছিল যখন আর কি মনিটাইজেশন হয়। তার আগে খুশি ছিলাম তবু অতটাও না, অনেক আর কি চিন্তা নিয়ে সবসময় আর কি ভিডিওটা করতাম যে আমিও যাতে সবার মতো একদিন আর কি সফলতা পাই। বুঝতেই পারছো আমাদের এই অভাবী সংসারে মানে একটা ইনকাম খুব দরকার ছিল আমার, সেই জন্যই আর কি ইউটিউবে কিন্তু আসা, ভিডিও বানানো। আর একটা কথা, ইউটিউবে আসার আগেও কিন্তু আমি আগে কিন্তু অনেক কোম্পানিতে বা বাড়িতে থেকে যে কাজ করে ফোনের মাধ্যমে এটা ওটা করতাম আর কি। আর আমি ব্রাইডাল মেকআপ শিখেছি, ব্রাইডালও করার জন্য চেষ্টা করেছি, তবে সেই সব আর মানে সেরকম আর কি করতে পারিনি। তবে ভিডিও করা তারপর হচ্ছে শুরু করলাম। এখন হচ্ছে ভিডিওতে তোমাদের জন্য আর কি, তোমাদের ভালোবাসার জন্য ভিডিও করা নিয়ে আর কি সফলতা পেলাম ফাইনালি। তো এই যে টানা 2 বছর ভিডিও করার পর হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন করার পর এই যে আমার হাতে কিন্তু পেমেন্টটা এসেছে। তো এখন তো আমি অনেক অনেক খুশি, সত্যি অনেক খুশি আমি।
তোমাদের ভালোবাসায় আমার এই পেমেন্টটা কিন্তু পাওয়া। তোমরা যদি ভালোবাসা দিতে না, তোমরা যদি সাপোর্ট আমাকে না করতে, তাহলে কিন্তু আমি কোনোদিনও হাতে এই পেমেন্টটা পেতাম না। তো পেমেন্টটা হাতে পেয়ে আমি তো অনেকটাই খুশি। আমি জানি তোমরাও অনেকেই আছো যারা আমাকে ভালোবাসো আর কি, তারাও অনেকটাই খুশি। কারণ হচ্ছে তোমরা অনেকেই আর কি ব্লগের নিচে কমেন্ট করো এসে যে দিদি ভাই তুমি কবে পেমেন্ট পাবে, কবে পেমেন্ট পাবে, তুমি কি এখনও পেমেন্ট পাওনি, তোমার পেমেন্ট পাওয়ার আমরা অপেক্ষা করছি সত্যি। তো এটা শুনে তো আমি সত্যি অনেকটাই খুশি, আর আমি জানি তোমরা অনেকটা খুশি আমি যে পেমেন্টটা হাতে পেয়েছি। আর পেমেন্টটা হাতে পাওয়ার পর আমাদের বাড়িতে সবাই খুশি, খুব খুশি। আর আমার যে বাপের বাড়ি রাজস্থানে থাকে জয়পুরে, তো দিদি মা বাবা ওরা সবাই খুব খুশি। তো টানা দু বছর কষ্ট করার পর, খাটার পর কিন্তু আজকে এই টাকাটা আমার হাতে এসছে। সত্যি আমি অনেকটাই খুশি, আরও বারবার বলছি যেহেতু আমি অনেকটাই খুশি, তাই জন্য তোমাদের সাথে বারবার শেয়ার করছি। আমি জানি তোমরা অনেকেই খুশি আর কি আমার খুশি দেখে, তাই না? তো যারা আমাকে ভালোবাসো তারা, তো 2 বছর টানা আর কি কষ্ট করার পর কিন্তু এই পেমেন্টটা আমার হাতে এসছে। আর একটা কথা আমি বলতে চাই, টাকাটা দেখানোর আগে একটা কথা বলতে চাই। অনেকেই আর কি ভিডিও করা নিয়ে ওটা নিয়ে ভাবে যে খারাপ আর কি ভিডিও করা, কিন্তু যারা আর কি খারাপ বলে তারা এক ফোঁটাও ভাবে না যে ভিডিওর পেছনে আর কি ক্যামেরার পেছনে যে আমরা কতটা কষ্ট করি, কতটা খাটনি করি এটার জন্য, ভিডিও করার জন্য। তো সেটা কিন্তু কেউই আর কি মানে ভাবতে চায় না, ওই দিকে আর কি যেতে চায় না, শুধু দেখে যে আমরা ভিডিও বানাই আর ভিডিও বানাই বলে খারাপ, তাই তো? এটাই আর কি না, এটা একদমই এতটাও সোজা না ভিডিও করা, অনেকটাই পরিশ্রম লাগে এটার পিছনেও, কিন্তু যেরকম কাজ সেরকম কিন্তু এটাও কাজ। ফোনে ভিডিও বানানিও কিন্তু একটা কাজ, যেরকম তোমরা বাইরে কাজ করো সেরকম ফোনে ভিডিও বানানিও কিন্তু একটা কাজ। এটাতেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, তবে গিয়ে কিন্তু আমি অনেক পরিশ্রম করার পর গিয়ে কিন্তু আমি এই টাকাটা হাতে পেয়েছি। অনেক কষ্ট করেছি এই টাকাটা পাওয়ার জন্য, টানা 2 বছর। তো চলো এবারে হচ্ছে তোমাদেরকে মানে বলি যে কত টাকা আমি পেয়েছি। এইভাবে তো বলা যায় না, আমি দেখি কেউই বলে না টাকার মানে কত টাকা পেয়েছে, এটা নাকি বলা যায় না ইউটিউবে। তো সেই জন্য হচ্ছে আমিও বলবো না যে কত টাকা পেয়েছি, তবে হ্যাঁ তোমাদেরকে একটা আইডিয়া দেব, একটা ফোনের নাম বলবো। এই যে এগুলো হচ্ছে টাকা, এগুলো কিন্তু আমি ইউটিউব থেকে পেয়েছি, আর এটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট। আর একটা ফোনের নাম বলবো, সেটা তোমরা হচ্ছে ফ্লিপকার্টে গিয়ে সার্চ করে দেখো, অত টাকাই আমি পেয়েছি। মোবাইলের নাম হচ্ছে তোমার ভিভো Y200E 5G। তো এই মোবাইলটা সার্চ করো, যা প্রাইস আছে ওখানে সেটাই একদম কারেক্ট প্রাইস হচ্ছে এইটাই আর কি পেয়েছি আমি। আর হচ্ছে এই টাকাগুলো দিয়ে আমি কি কি করব তোমরা দেখতে পারবে। এই টাকাগুলো আমার খুবই দরকার ছিল, তোমরা জানোই এই কয়েকদিন আগে আমরা হসপিটাল থেকে আসলাম দুজনে, প্রীতম বাবার আর আমার হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করিয়ে আসলাম। তো সেখানে হচ্ছে আরও আমাকে 3 সপ্তাহ পর আর কি যেতে বলেছে, তো 3 সপ্তাহ পর যেতে বলেছে। তো 3 সপ্তাহ পর আমাকে যেতে হবে আরও হসপিটালে, সেখানে একটু খরচা হবে, আরও আলট্রাসোনোগ্রাফি করাতে হবে। আর হচ্ছে ওইদিকে তোমার প্রীতির আবার প্রাইভেটের টাকা জমে আছে, সেখানে দিতে হবে। আবার 1 পোয়া করে দুজনের জন্য দুধ নেই, সেখানেও কিন্তু টাকা দিতে হবে। তো এই মিলে আরও অনেক আর কি টাকা জায়গায় জায়গায় আছে, দিতে হবে। তো কি কি করব না করব অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব সব কিছুই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।